সিলেটে অনেকটাই লাগামহীন হাম পরিস্থিতি। উপসর্গ নিয়ে প্রতিদিন মারা যাচ্ছে শিশুরা। রোগীর চাপে হাসপাতালে এক শয্যায় চিকিৎসা নিতে হচ্ছে একাধিক রোগীকে। আছে আইসিইউর সংকটও। চিকিৎসকরা বলছেন টিকার সুফল পেতে আরও কিছুদিন সময় লাগবে। এভাবেই অ্যাম্বুলেন্স থেকে বের করা হয় 14 শিশুকে। তাদের সিলেট ওসমানী মেডিকেল থেকে নিয়ে আসা হয় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। সবার শরীরেই হামের উপসর্গ। উসমানী থেকে আইসি, আমরা হাম রোগ হয়েছে বাচ্চা। আমার চিকিৎসা হাম হয়ে গেছে। তারা বলছে হাম হয়েছে, হামের চিকিৎসা আমরা এখানে হয় না, আপনারা শামসুদ্দিনও। শুরু থেকেই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চলছে হামের চিকিৎসা। তবে রোগীর চাপে এখন পরিস্থিতি বেসামাল। এক শয্যায় চিকিৎসা দিতে হচ্ছে একাধিক রোগীকে। কেউ চিকিৎসা নিচ্ছেন মেঝেতে। এদিকে চলতি সপ্তাহ থেকে উসমানী মেডিকেলে হামের জন্য আলাদা ওয়ার্ড চালুর কথা থাকলেও আপাতত তা হচ্ছে না। ফলে ভোগান্তিতে রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষ। রুগী বেশি লাগে সিট মিলেন না। বেডও দুজন হতে দেওয়ার আমার বেডও দিতে হয়েছেন আর আমার খুঁজে তুলছেন। আমরা আসলে একটু কষ্ট হচ্ছে, যদিও তারপরে রোগীর সেবার ক্ষেত্রে আসলে কোনো কমতি হবে না আমরা আশা করি। আমাদের সিস্টার ডাক্তাররা মাইকভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। চিকিৎসকরা বলছেন টিকা অব্যবস্থাপনায় সামাজিকভাবে গড়ে ওঠা ইমিউনিটি সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়া এবং দেরি করে শিশুদের হাসপাতালে নিয়ে আসায় এবার শিশুদের শারীরিক জটিলতা ও মৃত্যুহার বেড়েছে। আমরা একটা হলো প্রিভেন্টিভ ভ্যাকসিন দিচ্ছি, আর একটা হচ্ছে ধরেন আপনার চিকিৎসা দিচ্ছি। এর ফলাফল একটু পাইতে মাসখানেক আশা করি সময় লাগবে। স্বাভাবিকভাবে মৃত্যুর হার কিছুটা বেশি এই মুহূর্তে সিলেটে। আমাদের কাছে মনে হচ্ছে পেশেন্টরা, আমরা অনুরোধ করব পেশেন্টের অভিভাবকদেরকে, বাচ্চার যদি সাধারণ জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসকষ্ট বা র্যাশ দেখা দেয়, সাথে সাথে যেন চিকিৎসকের শরণাপন্ন হন। এ অবস্থায় অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি সংক্রমণ নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট।